দর্শক, এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে সর্বোত্তম নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। হ্যাঁ দর্শক, এমনটাই আশ্বস্ত করেছে মিডিয়া। দর্শক, তো চলুন বিস্তারিত জানা যাক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। শনিবার 19 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রামার অফিসার হ্যারিন্ডু এবেরত্না, প্রোগ্রামার অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রামার অ্যাসোসিয়েট আফসানা আমেই। ANFRIL হচ্ছে এশিয়ার নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত 2 দশক ধরে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দর্শক, এমনই একটি সংগঠনের সঙ্গে কিন্তু অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন এবারের নির্বাচন কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং এমনটাও বলেছেন এটি বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনে হিসেবে পরিচিত লাভ করবে। দর্শক, সাক্ষাতে ANFREL বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ করে স্বাধীন ও নাগরিক চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা স্টেক হোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরেন, যা বাংলাদেশের সুশীল সমাজের সম্পৃক্ততা ও নির্বাচনী সচলতা বাড়ানোর সম্ভাব্য পথ খুঁজে বের করতে সহায়ক হবে। দর্শক, এই সংস্থাটিও কিন্তু জবাবদিহিতামূলক একটি সংগঠন যেটি নাগরিকদের নির্বাচন এবং নির্বাচনের অধিকার নিশ্চিতে কাজ করে থাকে। প্রতিনিধি দল এখন প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে। দর্শক, আশা করা যাচ্ছে নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং প্রধান উপদেষ্টা এই কথাই বলেছেন। তো সময়ই বলে দেবে কিভাবে নির্বাচন হয়। যেহেতু ডক্টর ইউনূস বলেছেন জুনের ভেতরেই ক্ষমতা হস্তান্তর করবেন, নির্বাচনের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করে তার ক্ষমতা থেকে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন নির্বাচনের মাধ্যমে। দর্শক, সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।